সেহরিতে এমন একটা রেসিপি খুঁজছেন তো চলুন তাহলে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করে নিব সেহরির জন্য। এই রেসিপি থাকলে সেহরিতে আর কোনো কিছুরই দরকার হবে না, পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে। আর আজকে রেসিপিটি করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। একদম পারফেক্ট ভাবে করে দেখাবো এই ছোট মাছের চচ্চড়ি, যেটা খেতে অসম্ভব মজার। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। আর এই মাছের চচ্চড়িটা ছোট বড় সবাই খেতে পারবে। তো রেসিপিটি করার জন্য আমি এখানে নিছি হচ্ছে নদীর যে বড় বড় চেলা মাছ, এই মাছই নিছি। আপনারা এখানে যে কোনো ছোট মাছ দিয়ে হচ্ছে এই চচ্চড়িটা করতে পারেন। এখন এর ভিতরে দিলাম হচ্ছে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিছি হচ্ছে সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে মাছগুলা। এখন হচ্ছে এই মাছটা ভেজে নিব। আমরা অনেকেই আছি যে ছোট মাছের চচ্চড়ি করলে একবারে হচ্ছে সব মাখায় টাকায় হচ্ছে রান্না করি। আমার মনে হয় যে ওটার থেকে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে যদি আপনারা মাছটা এভাবে একটু ভেজে তারপর হচ্ছে চচ্চড়িটা করেন। আমি মাছটা মাখায় রান্না করে দেখছি, বাট আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো মনে হয়েছে, যার জন্য এইভাবে রেসিপিটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা একদিন এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাছটার দুই সাইডটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, এতে করে চচ্চড়িটা খেতে খুব বেশি ভালো লাগবে না। মাছটা শক্ত শক্ত হয়ে যাবে, তাই মাছটা একটু নরম করে হচ্ছে ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা তুলে নিব। মাছটা তুলে নেওয়ার পরে ওই প্যানেই দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। সাথে দিলাম হচ্ছে সরিষার তেল। এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, অল্প সময় ধরে ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে। মনে করেন যে 2-1 মিনিটের মতো ভাজলে হচ্ছে পেঁয়াজ মরিচটা হয়ে যাবে। এরপরে দিব এর ভিতরে হচ্ছে আলু কুচি। আমি এখানে 2টো আলু দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো হচ্ছে আলু দেবেন এখানে। এরপর এর ভিতরে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই আলুটা একটু ভেজে নিব। আর এই আলুটাও খুব বেশি ভাজবো না, যেহেতু এটা পরে রান্না করা হবে, সেহেতু এটা অল্প একটু ভাজা দিলে হচ্ছে হয়ে যাবে। এখন হচ্ছে এর ভিতরে অ্যাড করবো হচ্ছে টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো দিছি, চিকুন চিকুন করেই কেটে নিছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো দিবেন। এখন এই টমেটো আলুর সাথে একটু ভেজে নিব। আর এই টমেটো কিন্তু আলুর আগে দেওয়া যাবে না, আলুটা একটু ভেজে নিয়ে হচ্ছে এই টমেটো দেওয়া লাগবে, তা না হলে টমেটোটা আবার একেবারে গলে যাবে। এখন এর ভিতরে অ্যাড করে দিলাম হচ্ছে মশলা, দিলাম হচ্ছে আদা, রসুন আর হচ্ছে জিরা বাটা 1/2 চামচ করে। এখন এই মশলাটাও এই সব কিছুর সাথে খুব ভালো করেই কষিয়ে নিব, যেন এই মশলার কোনো কাঁচা ভাব না থাকে, মানে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এর জন্য হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সব কিছুই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে পানি, অল্প পানি দেওয়া লাগবে, এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আলুটা আবার একেবারে গলে যাবে। এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। এগুলো যখন জাল উঠে যাবে তখন ওই পর্যায়ে হচ্ছে এই ভাজা মাছগুলো দিয়ে দিব। আর এই ভাজা মাছটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে এই আলুর সাথে মিশিয়ে দিব ভালো করে। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। আমার এই চচ্চড়িটা রান্না হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি দিবেন। সাথে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখন হচ্ছে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে আবার এর সুঘ্রাণটা থাকবে না। তাই এটা নামানোর পূর্বে হচ্ছে এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা নামিয়ে নিব। এইভাবে যদি ছোট মাছের চচ্চড়ি করেন তাহলে বড় মাছ মাংস কোনো কিছুই দরকার হবে না, শুধু এটা দিয়েই খাওয়া যাবে। এটি করতে সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার। তো কেমন হলো আজকের এই ছোট মাছের চচ্চড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা করে আমাকে জানাবেন যে কেমন হলো। আবারও দেখা হবে এরকম রেসিপিতে। আল্লাহ হাফেজ।